সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। শীত তো বেশ জাঁকিয়ে পড়েছে। কে কেমন করে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। সকাল থেকে প্রচুর চাপ রয়েছে কাজের। এক এক করে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন কি করছি না করছি। আজকে একটু বেশি দায়িত্ব রয়েছে, কারণ শাশুড়ি মা বাড়িতে নেই। শাশুড়ি মা গেছে কলকাতা ডাক্তার দেখাতে, সেই জন্য সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরে। তার জন্য অল্প অল্প করেই তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি। ওদিকে আমি রান্নাবান্নার কাজকর্ম করতে ব্যস্ত বলে আজকে সোনার দায়িত্ব ওর পাপা নিয়েছে। ওকে নিয়েই ব্যস্ত ওর পাপা ছেলে এদিকে খেলায় ব্যস্ত। এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে। আজকে একটু পায়েস বানিয়েছিলাম। চালটা অনেক দিন ধরে পড়েছিল, ভাবলাম চলো বর্মশাই থাকতে থাকতে একটু পায়েস বানাই। পায়েসটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, নিজেই বানিয়ে নিজেই প্রশংসা করছি। যাই হোক, একটু বাটিতে বাড়ছি জেঠিমাদের বাড়িতে দেবো বলে। চলো ব্লগটা এখন থেকেই কন্টিনিউ করছি। ব্লগটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। আমি রান্না বান্নার জোগাড় যন্ত্র করছি, ওদিকে ওদের চিৎকারটা শোনো খালি। কি হয়েছে? কি এখানে কি হচ্ছে? হাই মা, কি হচ্ছে? কি হলো? কি হলো? কি করছে তোমাকে? ডোডো, পাপা তোমাকে কি করছে? হাউচ করে কামড়ে দিচ্ছে। দুজন মস্তানি করছে এখানে। পাপা কামড়াবে না, কামড়াতে নেই। পাপা বাজে। তুমি কামড়াচ্ছ কেন তাকে? তুই কামড়াচ্ছ কেন তাকে? কি করছো পাপা? দেখো বান্দরটার মতো কেমন লাফালাফি করতে চাই বান্দর। বাবা, এর দুটোর অবস্থা দেখো। ডোডো, এই বেশি হাসিও না, হাসিও না। এই পাশে জেঠু বসে আছে। হ্যালো গাইস, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? ও একটু ঘুরতে যাবে। এদিকে দেখো, কার সাথে যাবে? বাবু রেডি হয়ে পড়েছে, পাপার সাথে ঘুরতে যাবে। এতক্ষণ এত খেলাধুলো হলো, নাচ গান হলো, আর এই যে আমার বর বাইক বের করছে এখন। চলে যাও, যাও। ও একা চলে যাবে এখন। দেখো লাফা মেরে চলে। কি হয়েছে? কোথায়? কি করে ভাঙলো? কাটছে ঠিক করতে হবে। মাড়গাড়, সামনে মাড়গাড়, গাড়ির মাড়গাড়। কোনটাকে মারগার বলে আমি জানি না। গাড়িটার অবস্থা কি হয়েছে দেখো, ধুলা হয়ে গেছে কেন গো? ডোডো, তাহলে গুড, ভালো ঘুরতে যাচ্ছ? বলো আমি একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টাটা। সাবধানে থাকবে, দুষ্টুমি করবে না, ওকে? লক্ষ্য রাখবে। চলে গেল বাবা ছেলে ঘুরতে। এখন 10টা বাজে। আর আমি সকাল থেকে যা উঠেছি, একটু বসার সময় পাইনি। এখানে একটু দোলনাটা একটু বসলাম। একটু ভিডিও এডিট করার আছে, ওগুলো এডিট করে নিই, দিয়ে তারপর রান্নাবান্না সমস্ত কিছু শুরু করব। ঘরদোর মোছামুছি হয়ে গেছে, ঝাঁটিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, সমস্ত সবজি তো কাটা হয়ে গেছে, শুধু রান্নাটা করব। ও গেছে, কতক্ষণ থাকে দেখা যাক। একটু পরে আবার মা যাবো চিৎকার করবে। আর তোমাদের তো বললাম আজকে মা বাড়িতে নেই, মা কলকাতা গেছে ডাক্তার দেখাতে। তার জন্য সমস্ত কিছু এখন আমার উপরে। আর ভেতরে ঠাকুমা রয়েছে। ঠাকুমা মানে বারবার খালি চলে যাব, আমার বাড়ি যাব, মানে এর মাথার একটু প্রবলেম আছে তো, হয়ে গেছে তো, তো তার জন্য তো ঠাকুমাকেও লক্ষ্য রাখতে হবে, না হলে কোথায় বেরিয়ে চলে যাবে। তো চলো এখন ওই যে রান্নাবান্নাগুলো সারবো। রয়েছে এই যে দেখো, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। আর এই যে এটা কুমড়ো আলু দিয়ে তরকারি, মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়েছে। আর এই যে ভাত ফুটে গেছে, এখন বন্ধ করে রেখেছি, মাছটা ভাজা চলছে। আর এদিকে শোনার জন্য ঝোল সিটি পড়ছে। এই হলো মোটামুটি রান্নাবান্না। বাবা ছেলে মিলে তো চলে গেল, এদিকে এক এক করে কাজগুলো আমি সেরে নিই। আসলে কি জানো তো, ও থাকলে আমার অনেকটাই কাজে হেল্প হয়। এই যেমন দেখো না, এখন যদি ও না থাকতো বাড়িতে,
এই যে সোনাকে নিয়ে আমার এতগুলো কাজ সারতে সত্যি অনেকটা প্রবলেম হতো। ওই যে আমার কাজের মাঝখানে ওর নানান বাহানা, তার উপরে রাগ জেদ তো এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। যেটাই বলবে ওটাই এখন ওর সঙ্গে করতে হবে বা দিতে হবে। তো তার জন্য ও থাকলে একটু বেশ সুবিধাই হয়। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। তার সঙ্গে ওই আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে এখন কষিয়ে নেব। আর এখন শীতকাল মানেই তো ফুলকপি দিয়ে হাবে পাতলা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে একটু জানিও তো, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে না আমার খুব ভালো লাগে। যাই হোক, দেখো এখনই আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পায়েস দিয়েছি ঠাকুমা, পায়েস কেমন? ভালো হয়েছে? অল্প করে দিচ্ছি। ভালো। আর একজন খাচ্ছে, দেখাই কেমন হয়েছে। ডোডো ভালো। আমি তাহলে রান্না করতে পেরেছি তোমার জন্য। খেয়ে নাও, খেয়ে নাও, ঠিক আছে? আমার সাথে রান্না করবে? না গো, তোমাকে রান্না করতে হবে না, তুমি খাও। ঝুনতো না। তুমি কি দেখেছো ওখানে? হ্যাঁ, ও বাচ্চা খেয়ে নাও। ওই দেখো পায়েস নিয়ে বসেছে বাবু, খেয়ে নাও। ও আচ্ছা, চামচ। ওকে। আর এদিকে আমার মাছের ঝোল মনে হয় হয়ে গেছে। মাছের ঝোল ফুটে গেছে অলরেডি। এই যে নামিয়ে দেবো। তো স্নান হয়ে গেছে। এখন এই যে আমি স্নানের পরে এই ডট অ্যান্ড ক্লিক টোনারটা লাগাই, তো ওটাই লাগাচ্ছি। এমনিতে স্কিনের কেয়ার খুব একটা করা হয় না আমার, জাস্ট এই টোনারটাই লাগাই। আর এখন তো শীত পড়ে গেছে, স্কিন খুবই টানে, তো স্কিনে জল দেওয়াটা তো খুব জল দেওয়াটা খুব প্রয়োজন। আর রাত্রে তো নাইট ক্রিম ইউজই করি। আর এই যে বাঁদরটা, এই বাঁদর এদিকে আগে হ্যালো বলো। হ্যালো। এই বাঁদরটারও স্নান হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দুজনের স্নান হয়ে গেছে। ওর পাপার এখনো আসার নাম নেই। এখন 1টা বাজে, এখন আসবে, আবার স্নান করতে যাবে পাকার ঘাটে। তো চলো ওকে এখন ফোন করে ডাকি। ফোন না করলে বাবুর আসার সময় হয়। আমার স্কিনের অবস্থা কিন্তু খুবই খারাপ। পেছন থেকে চিৎকার করলে সামনে আয়, সামনে আয়। এই যে দেখো, এই যে একজন এখানে। কখন স্নান করবে? 1টা বাজে। খাবে কখন? 5টায় নাকি? মানে এই যা যাবে, আসবে কখন? 5 মিনিটে আসো। এখন ডাকতেছে পাপা পাপা পাপা। তো ঘুম থেকে উঠে এখন 5টা বাজে। এই যে আমরা 3জনে মিলে এখন বেরিয়েছি ঘুরতে। ডোডো বাবু কোথায় যাচ্ছ? ডোডো খুব খুশি, এখন হেঁটে হেঁটে যাচ্ছে। তো তোমাদের সামনে গিয়ে না একটা জিনিস দেখাবো। কি দেখবো আমরা? কি দেখ? পেঁচা। পেঁচা দেখাবো তোমাদের, চলো। এই দেখো, একটু হাঁটার পর উঠে পড়েছে কোলে। কিরে দি, কোলে উঠলি কেন? আর এই যে সন্ধে হয়ে আসছে, পুরো মাঠ জুড়ে কুয়াশায় ঢেকে যায়। হ্যাঁ, কোন স্কুলের? আমি যখন মা জানতে যাচ্ছি বৃন্দাবনপুর স্কুলে যাচ্ছি। বৃন্দাবনপুর স্কুল। তুই কোলে উঠলি কেন রে? গেছে এতগুলো সস্তাগুলো ঘুরেছে, সারাদিন গাড়িতে ঘুরে। তুই কোলে উঠলি কেন? হ্যাঁ, তো চলো তোমাদেরকে না পেঁচা দেখাবো, চলো। হ্যাঁ, কি দেখাবে সবাইকে তুমি? দেখাও, পেঁচা বেরিয়েছে নাকি? পেঁচা বেরিয়েছে? একটু সন্ধে হলে বেরোবে। এটা একটা তাল গাছ না, না নারকেল গাছ? এই যে দুটো তাল গাছের মাঝখানেই তাল গাছটায় পেঁচা থাকে, বেরোয়নি না? এখানে লক্ষ্মী পেঁচা থাকে। আর একটু সন্ধে হোক, তোমাদেরকে দেখাবো। বাবা পেঁচা বেরোয়নি, চলো বসি, চলো। এই যে আমাদের সিংহদুয়ার নিয়ে এন্ট্রি নিচ্ছি এখন। এই যে পাকার ঘাট। হ্যাঁ, এটা আমার বরের আস্তানা সারাদিনের। এই যে একটা সিংহ, এই যে একটা সিংহ। বাবা লায়ন কই?
কোথায় বসিয়ে আছো, কোথায় একটু পিছিয়ে গেলে পড়বে। এই জবা ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে। ওই তো দেখতে পাচ্ছ নি? ও আচ্ছা, এই যে পুকুর, সারাদিন সাঁতার কাটে এখানে। আমাদের বাড়ি কোথায়? ডোডো ওইখান থেকে, ওই গাছের নিচ থেকে, ওই নিচ থেকে ডোডো ডাকে। কি কি হয়েছে? ওইখান থেকে ডোডো ডাকে, তাই তো? হ্যাঁ। পাপা পাপা করে ডাকো? আচ্ছা, বাবা ডাক শোনায়? পাপা কি বলে? ডাক শোনায়। আচ্ছা ঠিক আছে, এখানে একটুক্ষণ আমরা বসি, তারপর আবার বাড়ি যাব। শীতের সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসে। এখানে একটুক্ষণ বসছিলাম, তারপরে পাড়ার কিছু কাকিমারা এসে এখানে বসছিলেন। তো ওনাদের সাথেই গল্প আড্ডা করছিলাম, আর সোনাই দিকে নিজের মতো খেলায় ব্যস্ত। বেশিক্ষণ আর বসবো না, কারণ একটু পরে সন্ধে নেমে যাবে, বাড়িতে আবার সন্ধেও দিতে হবে। তাই একটুক্ষণ বসেই চলে এসেছিলাম আবার বাড়ির দিকে। তো সন্ধেবেলা এসে ঘুরতে গেছিলাম, এসে এই যে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। আমি আর সোনা এখানে বসে বসে খাচ্ছিলাম, ওর জন্য দুধ হরলিক্স আর আমি চা। খাওয়া দাওয়া করে এই যে বাবু এখন ওর বই নিয়ে পড়তে বসে। পড়ছো? আর আজকে প্যাঁচা দেখাবো বলছিলাম তোমাদের, আজকে প্যাঁচা বেরোয়নি, তাই না? আজকে যেদিন কাউকে দেখাবো হবে ওই দিনই বেরোয় না, নাহলে প্রত্যেক দিন আসে, আর ও রোজ যায়, প্রত্যেক দিন দেখে আসে। যাই হোক, ওখানে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে চলে এসেছিলাম। আর এই যে এখন বাবুকে পড়াতে বসে, পড়ো। আর এই মিউজিক বুকটা নিয়ে এখন বসেছে পড়তে। খেতে খেতে পড়তে হয় তোকে? হ্যাঁ, এটা কি? এটা ফায়ার ইঞ্জিন। ফায়ার ইঞ্জিন কে চালায়? জোরে বলো, জোরে বলো। আর কে? ও মেসো চালায়, মামা চালায়। যেহেতু ফায়ার ডিপার্টমেন্টে রয়েছে তাই মেসো মামা। এগুলো কে শিখিয়েছে তোমাকে? পাপা তাকে এইসব শিখিয়েছে। পাপা পড়াচ্ছে, এখন পড়াশোনার দায়িত্ব নিয়েছে ওর পাপা। ও এখন নিজের মতো পড়ছে, পড়ুক, আমি ওদিকে টুকটাক কাজগুলো সারি। সন্ধেবেলার টিফিন সেরে সোনাকে নিয়ে বসছিলাম একটু পড়াতে, কিন্তু ওই যে বেশিক্ষণ বসার মতো ছেলে তো ও নয়। একটুক্ষণ পড়াশুনো করে তারপরে এই যে লেগে পড়েছিলাম একটু কাজে। ঘরদোরগুলো একটু পরিষ্কার করছিলাম, তার মধ্যে আমার এই মানে বেডের এই সামনের দিকে চূড়াটা খুব একটু ধুলো পড়ে গেছিলো, তাই ভাবলাম চলো একটু পরিষ্কার করে নিই। আর আমার বরমশাই কিন্তু এখন বাড়িতে নেই, ও গেছে ওই ক্লাবের দিকে। এই সময়টাও কিন্তু ওখানেই থাকে, ওখানে ওই আড্ডা গল্প খেলা ওই সময়ই হয়। মাঝখানে একবার হলে যদিও বাড়িতে আসে, কিন্তু বেশিরভাগ সময়টা ওখানেই থাকে। আর এদিকে আমি কাজ করলে আমার সমস্ত কাজে হেল্প করবার জন্য একজন তো রয়েছে, দেখো না চলে এসছে ঠিক আমার কাজে হেল্প করবার জন্য। আমার এই খাটটা কিন্তু আমার বিয়ের সময় আমার বাবার নিজের দোকান থেকেই পছন্দ করে নিয়েছিলাম। খুব পছন্দের আমার এই খাটটা। তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।